আদ আফলাহাল মুমিনুন, সফলকাম ওই সমস্ত মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, আনুগত্যের সাথে নামাজ আদায় করেছে, রবের হুকুমগুলো মেনেছে, আনুগত্যের সাথে সেজদা দিয়েছে, স্টাক দিয়ে এই কপাল থেকে বের হয়ে যায় না। জুমার দিন আইসা 10 রাকাত নামাজ পড়বে, তাও পড়ে না, 2 রাকাত পড়ে বের হয়ে যায়। কি হতভাগা মুসলমান আমরা! চিন্তা করছি মুমিনদের নামাজ কেমন। আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করে, নামাজ পড়ে, রবের কাছে সেজদা দেয়। আমাদের নামাজ কেমন হবে বলেন? কথা কয় না। বিনয়ের সাথে, আনুগত্যের সাথে, খুশু খুজুর সাথে। নামাজে দাঁড়ায় তাড়াহুড়া করা যাবে না। হুজুরের সালাম ফিরাইতে 1 মিনিট দেরি হয়, পিছনে কাশাকাশি শুরু হয়ে যায়। সেজদায় যদি 10 সেকেন্ড দেরি হয়, লাড়াচাড়া শুরু হয়ে যায়। কথা কয় না। এটা মুমিনের নামাজ না, এটা মুনাফিকের নামাজ। কার নামাজ? কথা কয় না। মুমিনের নামাজ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের হুকুম যদি ঠিক মতো না জানি, নামাজের নিয়মটা যদি ঠিক মতো না জানি, নামাজের ভিতরে কিরকম আমাদের সালাত আদায়ের পদ্ধতি তরতিব কি, নামাজের হুকুম কি, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে আমাদের নামাজ হবে কিভাবে? 40 বছর 50 বছর শুধু নামাজ পড়ে গেলাম, রুকু দিয়ে গেলাম, সেজদা দিয়ে গেলাম, কপাল টেকে গেলাম, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে। মুরব্বী নামাজ পড়ে কত সুন্দর আল্লাহ তাআলার কাছে কাঁদে, মোনাজাত ধরলেই চোখ বে 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 পানি পড়ে, দেখলে মনে হয় রবের সাথে জানি কত বড় প্রেম, কত বড় মুহাব্বত। কিন্তু যখন নামাজের হুকুম জিগাই কিভাবে রুকু দিবেন একটু দেখান, যখনই রুকু দেয় তখনই দেখি রুকুর ভিতরে ভূত। যদি বলি সেজদা দিবেন কিভাবে একটু দেখান, মুরব্বী চাচা যখনই সেজদা দেয় তখনই খেয়াল করে দেখি সেজদা দিছে, সেজদার ভিতরে ভুল, সেজদা দেওয়া হয় নাই। যখনই জিজ্ঞাসা করি মুরব্বী বাবা এত ইবাদত বন্দি করেন, কনকনে শীতের ভিতরে রাতের বেলা তাহাজ্জুদ নামাজের জন্য ওঠেন, এত ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, ওযু করার পদ্ধতিটা কি একটু আমাকে বলেন, একটু দেখি। মুরব্বী যখন ওযু করতে লয়, খেয়াল করে দেখি মুরব্বীর ওযু করার পদ্ধতিটাও ভুল। মাঝে মাঝে কয় হুজুর আমার ওযুর আছে, তায়াম্মুম করা লাগবে, তায়াম্মুম করে নামাজ হবে নাকি? বলি চাচা একটু তায়াম্মুম করে দেখান। মুরব্বী যখন তায়াম্মুম করে আফসোস হয়, তখনও দেখি তায়াম্মুম করার পদ্ধতিটাও ভুল। আফসোসের শেষ কোথায় বলেন? প্রত্যেকে নিজে নিজেকে প্রশ্ন করেন, সালাতের আহকাম হুকুম পদ্ধতি কয়জনে জানে? তায়াম্মুমের পদ্ধতি দেখাবো, বলেন কয়জনে তায়াম্মুমের পদ্ধতি পারবেন? ওযু করার পদ্ধতি দেখাবো, কয়জন আছেন ওযু করার নিয়ম জানেন? খানা খাওয়ার আদব, খানা খাওয়ার সুন্নত দেখাবো, কয়জন আছেন যে খানা খাওয়ার আদব, খানা খাওয়ার সুন্নত মতো আপনি খানা খাইতে পারছেন? কয়জন মানুষ আছেন মসজিদে প্রবেশ করছেন, মসজিদে দোয়া পড়ে প্রবেশ করছেন? বলেন। আজকে শুক্রবার দিন নামাজ আদায় করতে আসছি, কয়জন মানুষ আছেন শুক্রবার দিন নামাজ আদায় করার সময়, শুক্রবার দিন জুমার নামাজ, জুমার সালাত আদায় করার আদব, জুমার সালাত আদায় করার সুন্নাহ পদ্ধতিতে কয়জন মসজিদে প্রবেশ করতে পারছে? বড়ই আফসোস হয়। কি পরিচয় রবের সামনে আমরা হাজির হব? রবের কাছে কি পরিচয় দিয়ে দাঁড়াবো?